এরকম আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়, সেখানে আপনারা জানেন যে জলবায়ু ট্রাস্ট ফান্ড বলে একটা ফান্ড আছে। সেখানে সরকার ৩,৯৫১ কোটি টাকা দিয়েছিল। তার মধ্যে কিছু টাকা আমরা না মানে বিগত সরকার রেখেছিল ফার্মার ব্যাংকে, যেটাকে আমরা বর্তমানে বলি হচ্ছে পদ্মা ব্যাংক। তো সেই ফার্মার্স ব্যাংকে আমাদের যে টাকাটা রাখা হয়েছিল, এটা সুদে আসলে বেড়ে আমাদের পাওয়ানো হয়েছে ৮৭৩,৬৫,৮৫,৮৫৩ টাকা। এই টাকাটা বারবার চাওয়া সত্ত্বেও বর্তমানের পদ্মা ব্যাংক এবং এর আগের ফার্মার্স ব্যাংক আমাদেরকে দিতে পারছে না, এবং তারা নিজেই আমাদের সাথে কোনো কনসালটেশন না করে বছর বছর এই এফডিআরটা রিনিউ করছে, এবং তাদের এখন বক্তব্য হচ্ছে যে তারা 2038 সালের আগে এই টাকাটা আমাদেরকে দিতে পারবে না, না সুদ না আসল। এখন এইটাতে এরকম সমস্যা আসিফের যে মন্ত্রণালয়ের দায়িত্ব আছে শ্রম কর্মসংস্থান, সেখানে হচ্ছে। তো সেই বিষয়টা আমরা আজকে তুলেছিলাম যে এরকম যেগুলো প্রাইভেট ব্যাংকে রাখা হয়েছে, কি বিবেচনায় রাখা হয়েছে তো আমরা বলতে পারছি না, সেটার ব্যাপারে তাহলে আমরা এখন কি করব? কারণ এগুলো তো আমাদের টাকাটা দিতে পারছে না, তাদেরকে সাথে করে নিয়ে একটা রোড ম্যাপ তৈরি করে দেবে, যাতে এই পাবলিক মানিটা যেই কাজে আমরা নিয়েছিলাম সেই কাজে আমরা ফেরত পাই। তো এইটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং খাতে কতটা ভঙ্গুর হয়েছে এবং ব্যাংকিং এর সংস্কারে যে আমাদেরকে কতটা সময় এবং প্রচেষ্টা দিতে হচ্ছে, এটার একটা সামান্য নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। একটা বেশ বড় সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ পাবলিক মানি তো আটকে আছে, কাজে মিটিংটা খুব দ্রুত হবে। এখন বাস্তব অবস্থা ব্যাংকগুলোর তো আমাদেরকে বিবেচনায় নিতে হবে, নিয়ে তারপরে কত সময়ের মধ্যে তারা দিতে পারবে এটা তারা বলবে। এখন আমাদেরকে যেটা বলা হচ্ছে আমার মন্ত্রণালয়ে, সেটা হচ্ছে যে 2038 সাল লাগবে ওদের এই টাকা দিতে। এখন সেটা 2038-এর আগে কত অনুপাতে ফেরত আনা যায়, সেগুলো যখন ওই রোড ম্যাপটা করা হবে তখন বলা হবে। এটা বিভিন্ন মন্ত্রণালয় তার নিজস্বগুলো একসাথে করে তারপরে বলতে পারবে। আমারটা তো আমি বললামই যে আমার আছে ৫৯৭,৬২,৫২,২৫২ টাকা। ওইটা হচ্ছে আসলটা, এটা আসলটা যেটা জমা রেখেছিলাম, আর সুদ সহ তো এটা অনেক দূর বেড়েছে। এটা হচ্ছে ৮৭৩,৮৫,৮৫। একটা বিষয় জানার আমার একটা প্রশ্ন, সেটা হলো সরকারি প্রতিষ্ঠানের টাকা বেসরকারি ব্যাংকে রাখার ক্ষেত্রে কোনো আইনগত ব্যত্যয় ঘটছে কিনা, এরকম রাখার বিধানটা কি? জি, আমরা ইন্টারেস্ট বেশি পাওয়ার জন্য বা যোগাযোগ যার সাথে যার ভালো আছে সেই বিবেচনায় হয়তো রাখা হয়েছিল। আজকে এটা আমি জেনারেল ডিরেক্টিভ বলবো না, কিন্তু আমরা যেরকম জলবায়ু পরিবর্তনের ট্রাস্টের যে টাকাটুকুন আছে, যেগুলো আমাদের এফডিআর ম্যাচিওর হয়ে গেছিলো, আর একটাও আমরা সবগুলোই সরকারি ব্যাংকে রাখছি, এই জন্য ওদের একটা বন্ড কেনার সিস্টেম আছে, ওইটা কিনলে ওইখান থেকে আপনি ইন্টারেস্ট বেশি পাবেন। এটা বলার সাথে সাথে এটাও বলা দরকার যে আজকে এটাও আমাদের আলোচনা হয়েছে যে এই টাকাগুলো কি বিবেচনায় কে কেন রেখেছিল। বেসরকারি ব্যাংকে রাখা যাবে না এটা না, বেসরকারি ব্যাংকে রাখা যাবে, কিন্তু কারণ বেসরকারি ব্যাংকেও তো আপনার ওরও তো মূলধন লাগবে, ওরও তো চলতে হবে, কিন্তু কি বিবেচনায় রাখা হয়েছিল, বিশেষ করে যখন ব্যাংকের একটা তো মার্কিং থাকে, ওদের মার্কিংটা যখন লো, তারপরেও দেখে কে কেন রেখেছিল সেটাও আমরা ইনভেস্টিগেট করে দেখব প্রত্যেকটা মন্ত্রণালয়, এবং সেখানেও আমরা জবাবদিহিতার কথা ভাবব।